সুপারস্টার রিহান, কেমন আছো? ও ভাই, হ্যাঁ বলো। তোমাকে দেখে আজ কথা মনে পড়েছে। বলো। না থাক, বলবো না। তাহলে কি বলতে এসছো? বলার নেই তাহলে এসছো কেন? আমি শুধু ভাবছি। কি ভাবছো? কত কিছু বদলে যায়, তাই না? মানে? একদিন তোমার জায়গায় ছিলাম আমি, আর আমার জায়গায় ছিল তুমি। সেদিন তোমার হাতে ছিল দর্শক, আর আমার হাতে এখন সময়ের চলি। ও হ্যাঁ, সামনের সপ্তাহে আমার ছবি রিলিজ আছে, দেখতে যাবা। ও তোমার তো নোটও নাই, কোনো পাসও নাই। রিয়ান বাবা কি করছে? রিয়ান বাবা কি করছো বাবা? পড়াশোনা করছো? না শোনা বাবা, দুধটা খেয়ে নাও। পড়াশোনা করে কি করবে বাবা? আমি বড় হয়ে হিরো হব, আমারও বড় বড় পোস্টার হবে, আমি হিরো হব। তাই আগে তো ভালো করে পড়াশোনা করতে হবে বাবা, তারপরে তো হিরো হতে হবে। কেন, গাড়ি হবে, বাড়ি হবে, নায়িকাও হবে। নায়িকাও হবে? তাহলে তোমাকে তো ভালো করে পড়াশোনা হয়ে তাহলে হিরো হতে হবে, তখন রিয়ান বাবা মাকে চিনবে তো। কেন চিনবো না? সব বড় বড় সিনেমা হলে আমার ছবির পোস্টার হই হই করবে, চারিদিকে লোক। অটোগ্রাফ দেবো আর সবাই বলবে, ওই দেখো আমাদের হিরো রিয়ান, আমাদের নায়ক রিয়ান। আচ্ছা ঠিক আছে, অনেক পাকা পাকা কথা হয়েছে বাবা, চলো এবার স্নান করে রেডি হয়ে স্কুলে যাই। ঠিক আছে, চলো চলো। ও রিয়ান, তুই না দাঁড়িয়ে আছিস কেন? স্কুলে যাবি তো, চল। হাই, আমার নাম রিয়ান, নাম তো শুনেছিস নিশ্চয়ই। তোর এই ফিল্ম ডায়লগ রাখ, বাস চলো। রিয়ান বাবু, রিয়ান বাবু নয়, নায়ক রিয়ান বলে ডাকবে আজ থেকে তোর দুজনে আমাকে। আচ্ছা নায়ক রিয়ান, এবার চল স্কুলে। হ্যাঁ ঠিক বলছিস, চল। হ্যাঁ চল চল চল। ওই দেখ সমর আসছে। আসতে দে রে, আমি তো একটু সুপারস্টার, আমাকে দেখলে সবাই আসবে। ওই তোকে আমি ফোন করি, মেসেজ করি, তুই করো রিপ্লাই দিস না কেন? ডন করতে না, মুমকিন নেই, না মুমকিন। এই তোর ফিল্ম ডায়লগ রাখবি, আর এত মোটা পেটে হিরো হওয়া যায় না, ভিলেন হয়। হিরো হোক বা ভিলেন, আমার ছবি দেখতে তুই হলে যাবি। যাবো না। যাবি। যাবো না। যাবি। বলে দিতে যাবো না। যাবি। যাবো না। যাবি। চল। মা মা, আমার খিদে পেয়েছে, খেতে দাও। বকাইনি তো, আমি মোবাইলে এখন শপিং করছি। ঠিক আছে তোরা আয়, আমি যাচ্ছি। সিনেমা হলে আমার অভিনয় তুই দেখবি তো? দেখবো। দেখবি দেখবি দেখবি। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি যা, আসছি রে, আসছি।
ওই ব্যাগে কিছু আছে নাকি? বাবা তোর কি হলো? বাবা তোর কি হলো? এ বাবা তোর কি হলো? কি হলো শোনা? হ্যাঁ বাবা তোর কি হলো? কি হলো? এ শোনা কথা বল, কথা বল। এ শোনা কথা বল বাবু, কথা বল বাবু, কথা বল বাবু। কি হয়েছে শোনা? কি হয়েছে? এ বাবু কথা বল। বাচ্চাটা রাস্তায় পড়েছিল, আপনারা কেমন বাবা মা? বাচ্চাটাকে একা ছেড়ে দিয়েছেন, আমি কতবার ফোন করলাম, আপনারা ফোনই ধরলেন না। এই আপনাদের মতন বাবা মার জন্য এইটুকু শিশু বাচ্চা অকালে মৃত্যু হলো। বাবু কথা বল, বাবু কথা বল, বাবু কথা বল। আমার এটা কথা বলার ছিল। তোমার পরীক্ষা পাস হয়ে গেছে, তো তার জন্য গুরু স্যারের কাছে একটা বড় রকমের ফান্ডিং লাগবে। তুমি জানো ফান্ডিং ছাড়া কোনো বড় প্রজেক্ট করা সম্ভব নয়। সেই কারণে আমি তোমার কথা প্রডিউসারকে বলেছি। প্রডিউসার একটুখানি তোমার সঙ্গে খোলামেলা কথা বলতে চাই। ওর ফ্ল্যাটে কালকে রাত্রি 8টায় তুমি গিয়ে ওনাকে খুশি করে দাও। তোমার প্রজেক্ট আর 100টার মধ্যে চালু হয়ে যাবে। কি বলতো, খবরটা কেমন? আমি ওই কাজ করতে পারবো না। কেন কেন পারবে না? আমি আমার শরীর বিক্রি করে অভিনেতা অভিনেত্রী হতে পারবো না। তুমি কিভাবে হবে? সততা, দক্ষতা, পরিশ্রম এইসব দিয়ে সাফল্য আনবে। এইসব দিয়ে এখন সাফল্য আসে না। নিজের প্রতিভা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করব। বেশ, আজ আমি যেখানে দাঁড়িয়েছি তুমি কোনদিন এখানে আসতে পারবে? কোনদিন আসতে পারবে না। হ্যাঁ পারবো। তাহলে চ্যালেঞ্জ করছো? তুমি আমার জায়গায় আসবে, মানে রিয়ান, সুপারস্টার রিয়ানের জায়গায় আসবে, তা কোনোদিন সম্ভব না। আমি ভাই চ্যালেঞ্জ করছি, অ্যাকসেপ্টিং। দেখো সুপারস্টার রিয়ান, আমি যদি তোমার সঙ্গে একটা ফেমে দাঁড়াই তাহলে তুমি একটা বড় ফেম পাবে, তাই তো? পাবে তো? তোমার লাইফ ঘুরে যাবে, এটা বুঝতে পারছো তুমি? স্যার এটা কি হচ্ছে? তোমার লাইফ ঘুরে পেতে গেলে আমি যদি তোমাকে একটা প্ল্যাটফর্ম দিই, তা তুমি তো আমাকে কিছু দেবে? সোজা কথা, আমি তোমাকে চিনি না, তুমি আমার নিজের কেউ নয়, রিলেটিভ নয়, তা তোমার আমি হেল্প করবো কেন? তুমি কালকে নায়িকা হয়ে গেলে তোমার অভিনয় জগতে তুমি নাম কিনে তুমি কি আমায় চিনতে পারবে? পারবে না। তা আমার সঙ্গে ফেম পেতে গেলে তোমাকে আমার সঙ্গে বেড শেয়ার করতে হবে। সেটা কি তুমি পারবে? একবার, কেউ জানবে না, এই 4 দেয়ালের মধ্যে তুমি আর আমি একবার যদি তুমি বেড শেয়ার করতে পারো, তোমাকে আমি পরের ছবিতে সুযোগ দেবো। বলো রাজের ভাব কি আছে? ভেবে কি লাভ? ভাবতে ভাবতে সব চলে যাবে, বুঝতে পারছো? অত ভেবে লাভ নেই, অত ভেবে না। কি গো, তুমি এরকম চুপচাপ আছো, কি হয়েছে তোমার? তুমি আমাকে বলো। কিছু না। কেন কিছু না? বলো আমাকে তোমার কি হয়েছে। আচ্ছা একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলো। আমি কি কোনোদিন অভিনেত্রী হতে পারবো? হ্যাঁ, কেন হতে পারবে না? তুমি জানো না আমার দাদা সুপারস্টার? আমি জানি তোমার দাদা সুপারস্টার, তবে তোমার দাদার কাছে একটা অটোগ্রাফ নিতে গেলে 3 দিন রাত কাটাতে হয়। আর ডোন্ট ওয়ারি, তুমি এসব কথা নিয়ে ভাবছো কেন? আমার দাদাকে বলে তোমার একটা আমি ব্যবস্থা করে দেবো, কিন্তু তোমায় আমার কে কে ওখানে? এই তো দাদা, আসবো? আর তুই ছোটে আয়। তা এই জমা আমার অফিসে। আর এটা কে? এটা আমার বান্ধবী। বান্ধবী? তোর বাইকে না বেডেও? আচ্ছা যাবি, চাল কিছু বলবি? হ্যাঁ বলছি, তোমার এই শুটিং এর যদি একটু চান্স দেওয়া যেত।
এই তোর না বড় অভ্যেস, জানি তোর কথা কোনোদিন দাদা ফেলবে না, আর নেই সেই সুযোগটা, তুই নতুন নতুন যে কেউ অভিনয়ের সুযোগ পেয়ে যায়। আরে বাবা, কোনো রুলস তো আছে, এখানে তো কোনো সম্পর্ক কাজ করে না। তুমি কিছু দিলে তুমি কিছু পাবে। তা তোর বান্ধবী কি কিছু দিতে পারবে আমাকে? হ্যাঁ দিতে পারবে। তুমি দিতে পারবে না ওকে এত বড় প্রজেক্টের জন্য? এই মনে হচ্ছে তোকে একাই মধু দেবে, আর মধু কাউকে দেবে না। তুই যা, আমি দেখি কথা বলি। তুমি একটু কথা বলো দাদার সঙ্গে, আমি একটু আসছি। ওই প্রেম করে কি হবে জীবনে? বাইকের তেল খরচা, সময় খরচ, এর থেকে জীবনে নাম, খ্যাতি, টাকা পয়সা, সংসার এইসব যদি করতে চাও, তুমি কালকে আমার সঙ্গে দেখা করো এই টাইমে, এই রুমে। আমি কাল অব্দি তোমার জন্য অপেক্ষা করি, যদি এদিকে বাতলা যেতে হবে। আর তোমার আমার মধ্যে যা হবে, আমাদের মধ্যে এটা। তোমার কেরিয়ার আমি দেখে নেব, যদি তুমি আমাকে দেখতে পারো শোনা, ঠিক আছে? যাও। হ্যাঁ বলছি, আমি তো নেবে গেছি, আমি ওই যাচ্ছি। আচ্ছা, খাসির মাংসটা ফেলবেন না? আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাই। কামিং। তুমি সঞ্চিতা না? বসো বসো বসো। তাহলে আমার কথাগুলো বাড়িতে গিয়ে কি ভাবলে? এই প্রফেশনে তুমি কাজ করতে পারবে তো? কাজ করলে তবেই তুমি নায়িকা হবে, তবেই তুমি ইনকাম করবে, তবে তুমি 5টা লোকের সঙ্গে মিশতে পারবে। তোমাকে টিভিতে দেখাবে যেগুলো আমি বলেছিলাম। আমি চাই তুমি ভালোভাবে কাজ করো, যাতে তোমার নাম হোক, আর 5টা মেয়ের মতো তুমিও ইনকাম করো। তা তোমার এখানে আর কোনো আপত্তি নেই তো? না স্যার, আমি খাই না। আরে কামান ইয়ার, কিচ্ছু হবে না, একটু খাও, এখন এনজয়। তুমি একটা সাকসেস জীবনে আসছো, এনজয় এনজয়, খাও। খাও খাও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি তোমার শরীর খারাপ লাগছে? কি হচ্ছে? তুমি নায়িকা হবে, তুমি নায়িকা হবে। আমায় ধরো, তুমি নায়িকা হবে তো? তুমি নায়িকা হবে। স্যার, আমি কাজটা পাবো তো? এর জন্য আমি অনেক খাটনি করেছি, আপনি যেখানে বলেছেন সেখানেই আমি গেছি। এই কাজটা না পেলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কাজটা পাবো তো স্যার? অবশ্যই শোনো, তুমি ভাবছো কেন? এই কাজটা তুমিই পাবে। তুমি আমায় যতটা খুশি রাখবে, আমি ততটা থাকবে। আমায় রাখতে পারবে তো খুশিতে? সাব্বাস, আপনি যে এত নোংরা মনের মানুষ আগে জানা ছিল না। আপনার সাহস কি করে হয় আমার জীবনে সিনেমা খেলা? সব বলবে তুমি? বলছি না, সবাইকে বলে দেবো যে আপনি কতটা নোংরা মনের মানুষ। তুই সবাইকে বলেছি? হ্যাঁ, সবাইকে বলে দেবো। সবাইকে বলিনি শালি? হ্যাঁ, সবাইকে বলে দেবো। আর লাগছে ছাড়ুন, আমি চেঁচাবো। চিল্লা, আরো জোরে চিল্লা, এই বাড়ির আওয়াজ লাগছে, এই ছাড়ুন। বাড়ির বাইরে যায় না। তুই সবাইকে বলে দিবি না? হ্যাঁ, বলে দেবো কি বলবি? যে আপনি নোংরা মনের মানুষ। কি করেছি আমি? তো ভুলে গেছে।
তো মাছিতে মিষ্টিতে মাছি বসলে কি করে? মিষ্টিটা ফেলে না মাছিটা। যা এই মাছিটাকে সমুদ্রে ফেলে দিয়া। আমি সমুদ্রে একে ফেলে দিয়ে আসি। একটা রিয়ান যার জন্য দর্শকরা অপেক্ষা করে দিন দিন, তাকে এসে গরম নিচ্ছে। এটা কত চুনোপুটি গেল, কত আসবে। দেখি আবার নতুন মুরগি ধরতে হবে। সোনার বাংলা